গাইবান্ধায় শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের সব প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। উপজেলা নির্বাচনের আবারও খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, নির্বাচন নিয়ে প্রার্থী এবং ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। রাতের শুরুতে যেটি বলি যে গাইবান্ধায় কিন্তু আগামী যে 21 তারিখ সেটি কিন্তু গাইবান্ধা সদর এবং গোবিন্দগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আর মাত্র দুদিন বাকি আছে। এর ফলে কিন্তু আমরা যেটা দেখেছি যে সাধারণ ভোটার এবং যে প্রার্থী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু শেষ মুহূর্তে যে জমে উঠেছে যে নির্বাচন সেটি কিন্তু আমরা দেখছি সকাল থেকে একবারে গভীর রাত পর্যন্ত আসলে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। তো আমি একটি কথা বলে রাখি যে শহরে ভোটের প্রভাব খুব একটা না পড়লেও শহরের যে বাহিরে যে জায়গাগুলো আছে শহরের একটু সাইডে সেগুলোতে কিন্তু ভোটের আমেজ আমরা লক্ষ্য করতে পেরেছি। বিভিন্ন রাস্তায় কিন্তু পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। আর আপনাকে একটি কথা বলে রাখি যে গাইবান্ধায় 7 জন কিন্তু প্রার্থী রয়েছেন। এই 7 জন প্রার্থী চেয়ারম্যান পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 6 জন। তো আসলে আমরা কিন্তু মূলত 4 জন প্রার্থীকেই মাঠে দেখছি। যিনি কাপ্রিস মার্কা নিয়ে আছেন একজন, অন্যজন দোয়াত কলম নিয়ে আছেন, আরেকজন আছেন মোটরসাইকেল নিয়ে, আরেকজন টেলিফোন। এই 4 জন প্রার্থীকে কিন্তু আমরা দেখছি যে শহরে বিভিন্ন জায়গায় তাদের ভোট চাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আরেকটি কথা বলে রাখি যে গাইবান্ধায় অবাধ সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে নির্বাচনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু মাঠে রয়েছে, বিভিন্ন জরিমানাগুলো করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে বেশ কিছু কিন্তু নিরাপত্তা নেওয়া হয়েছে। তো আমি এখন যে কেন্দ্রটিতে রয়েছে এটা গাইবান্ধা সদরের 9 নম্বর একটি ওয়ার্ড, এটি মিতালি বাজার। এই কেন্দ্রটি কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হিসেবে সাধারণ ভোটাররা বলছে, কারণ এখানে পৌরসভা নির্বাচনে কিন্তু একটি সংঘাত ঘটনা ঘটেছিল, যেখানে একজন পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছিল এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছিল এবং বেশ কয়েকটি গাড়ি আগুন দিয়ে পুড়ে দেওয়ার কিন্তু ঘটনা ঘটেছিল। তো সাধারণ ভোটাররা, যেটি আমি সকাল থেকে যেটি ঘুরে বেরিয়েছি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে এই কেন্দ্রটি অনেকটা ঝুঁকিপূর্ণ। এখানে প্রতিবারই কোনো না কোনো ঘটনা ঘটে। সেক্ষেত্রে এই কেন্দ্রটিতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। পাশাপাশি সাধারণ যে ভোটার রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। রাজেশ, এই ছিল আসলে নির্বাচন নিয়ে সবশেষ খবর। প্লাবন, আপনাকে ধন্যবাদ।